নমস্কার, স্বাদ কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আমার হাতের এই জিনিসটি অনেকেই হয়তো চেনেন, আবার অনেকেই কিন্তু চেনেন না। এটির নাম হলো কতিলা, যা শরবত করে খেলে শরীরের বিভিন্ন উপকারে কাজে লাগে। একদিকে যেমন শরীর ঠান্ডা রাখে, আবার রোগা হতেও সাহায্য করে, সানস্ট্রোক থেকেও রক্ষা দেয়, শরীরে লু লাগতে দেয় না। আবার যে সমস্ত বাচ্চাদের গরমে নাক থেকে রক্ত বেরোয়, এর শরবত খেলে সেটা থেকেও কিন্তু অনেকটা রক্ষা পাওয়া যায়। তো আজকে আমি এটা দিয়ে একটা শরবত বানাবো। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন শরবতটি শুরু করা যাক। এই শরবতটি বানানোর জন্য গত রাত্রেই বেশ কয়েকটি কতিলা নিয়ে গ্লাসের মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে, ওই ধরুন প্রায় হাফ গ্লাসের বেশি জল দিয়েছি। কতগুলো কতিলা নিয়েছি সেটা তো দেখেছেন, হাফ গ্লাসের বেশি। তার জন্য জল দিয়ে ঢাকা দিয়ে সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সকালে দেখুন ঢাকনা খুলে দেখাচ্ছি, এগুলো কিন্তু একদম ভালোভাবে ভিজে গেছে। আর চামচ দিয়ে এই যে দেখুন আপনাদেরকে তুলে দেখাচ্ছি, ঠিক এইভাবে জেলির মতো হয়ে গেছে। এই শরবতটির জন্য এবার একটি মিক্সচার বানিয়ে নিচ্ছি। তার জন্য মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কয়েকটি মিছরির টুকরো। দুটো বড় সাইজের মিছরিকে আগেই আমি নোড়া দিয়ে অল্প করে ভেঙে নিয়েছিলাম, যাতে ছোটো ছোটো টুকরোতে পরিণত হয়ে যায়। নাহলে বড় দানা দিলে ঘুরতে, অর্থাৎ মিক্সি ঘুরতে কিন্তু সমস্যা হতে পারে, তাই ছোটো ছোটো টুকরোতে ভেঙে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2.5 চামচ মতো মৌরি। আপনারা 3 চামচ মৌরি চাইলেও দিতে পারেন, তবে আমি 2.5 চামচ মৌরি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2টো এলাচ, আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে এটাকে গুঁড়ো করে নিচ্ছি মিক্সিতে। চলুন, এটা গুঁড়ো করে নিয়েছি, আর দেখুন কত সুন্দর একদম মসৃণভাবে এটা গুঁড়ো হয়ে গেছে। এখন শরবতের জন্য যতটা প্রয়োজন ততটা ব্যবহার করার পর বাকিটা কিন্তু একটি কাঁচের বোতলে রেখে দেব, যাতে পরে যখন আমি এই শরবতটি বানাতে চাই তখন যেন এটা ব্যবহার করতে পারি। এবার একটি বেশ বড় সাইজের গভীর পাত্রের মধ্যে সবার প্রথম সারা রাত ভিজিয়ে রাখা কতিলাটা দিয়ে দিলাম, আর দুজনের শরবতের জন্য 2 চামচ মিছরি আর মৌরি গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। এবার এই মিছরি মৌরি গুঁড়োর সাথে কতিলাটাকে খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। চলুন, মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু নর্মাল জলও ব্যবহার করতে পারেন, বা নর্মাল জলের সাথে বরফের টুকরোও ব্যবহার করতে পারেন। একটু ঠান্ডা ঠান্ডা হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে, তাই আমি ঠান্ডা জল ব্যবহার করেছি। আর সব কিছু ভালো করে মিশিয়েও নিয়েছি। আমাদের শরবত কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল স্বাদ কথাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।